আজ এমন একটা ঘটনা ঘটেছে যেটা একজন টেকনিশিয়ান হিসেবে আমি কখনোই চাই না। একটা মিক্সির স্ট্যাটার রিওয়াইন্ডিংয়ের জন্য এসেছিল। বাইরে থেকে দেখে মনে হচ্ছিল সবকিছু ঠিক আছে, তাই কাস্টমারের সাথে রিওয়াইন্ডিংয়ের রেট ঠিক করে আমি পুরনো কয়েল সম্পূর্ণ কেটে ফেললাম। এরপর অরিজিনাল 7 নম্বর নোমেক্স পেপার খুব সুন্দর করে বসিয়ে দিলাম। কিন্তু তখনই ঘটল বড় বিপদ। স্ট্যাটারটাকে ভাইসে বসানোর সঙ্গে সঙ্গেই মাঝখান থেকে ফেটে গেল। সেই মুহূর্তে মাথায় একটাই প্রশ্ন, এবার কি পুরো কাজটাই নষ্ট হয়ে গেল, নাকি এখনও বাঁচানোর কোনো উপায় আছে? অনেক ভেবে একটা সিদ্ধান্ত নিলাম, যা হওয়ার হবে, রিওয়াইন্ডিং শুরু করে দিই। প্রথম কয়েলটা খুব সাবধানে বসালাম। আশ্চর্যজনকভাবে দেখতে বেশ ভালোই লাগছিল। তারপর একইভাবে দ্বিতীয় কয়েলও সম্পূর্ণ করে ফেললাম। ধীরে ধীরে পুরো স্ট্যাটারটাই আবার নতুন রূপ নিতে শুরু করল। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, এটা একটি 3 স্পিড মিক্সির ওয়াইন্ডিং, তাই প্রতিটি কানেকশন একদম নিখুঁতভাবে করতে হবে। একটি ভুল কানেকশন মানেই পুরো পরিশ্রম শেষ। সব কানেকশন শেষ করার পর এবার ভার্নিশ করার পালা। ভার্নিশ ঠিকভাবে না করলে মোটরে ভাইব্রেশন বাড়বে, অতিরিক্ত গরম হবে, আর কয়েলের আজও অনেক কমে যাবে। তাই খুব যত্ন নিয়ে ভার্নিশ করলাম। অবশেষে ফিল্ড কয়েলের কাজ সম্পূর্ণ। এখন এটাকে 6-7 ঘন্টা শুকাতে দেব। কিন্তু আসল প্রশ্ন এখনও রয়ে গেছে। স্ট্যাটারটা যেহেতু মাঝখান থেকে ফেটে গিয়েছিল, এত কষ্ট করে রিওয়াইন্ডিং করার পর মিক্সিটা কি সত্যি চলবে, নাকি সব পরিশ্রমই বৃথা যাবে? এর উত্তর জানার জন্য পরের ভিডিওটা একদম মিস করবেন না।